বৎসরের রামিসাকে ধর্ষণ করেছে এবং পরবর্তীতে তার যে লাশটা পাওয়া গিয়েছে সেই লাশের খাটের নিচে হলো বডি পাওয়া গিয়েছে, আর যে মাথা এটা হলো ওয়াশরুমে পাওয়া গিয়েছে এবং তাকে ধর্ষণ করার পরে যে জবাই সেটাতে যিনি ধর্ষণ করেছে তার স্ত্রী হলো তাকে হেল্প করেছে। আর রামিসার মা যখন এই হত্যাকাণ্ড ঘটে, ধর্ষণ ঘটে, সেই সময়ে ধর্ষকের যে দরজা তার সামনে হলো জুতা দেখেছেন। আমরা হলো এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে এই পরিস্থিতিতে আমরা মনে করি বাংলাদেশে গত শতকে বাংলাদেশের অভ্যুত্থান বলি, স্বাধীনতা বলি, গণ অভ্যুত্থান বলি, যা কিছু হোক না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ধর্ষণের এমন কাহিনীগুলো পরম্পরা ঘটে আসছে। আমরা আশা করব যে আমার একটা সন্তান রয়েছে, যে সন্তানটা পৃথিবীতে সুস্থভাবে এবং আপনাদের প্রত্যেকের সন্তান বেঁচে থাকবে, এই ধরনের কোনো হত্যাকাণ্ডের শিকার হবে না। প্রত্যেকটা মা বাবা যখন বিবাহ করে এরপরে নিজের সন্তানকে নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাগ্রস্ত করবে না।